মধ্যরাত থেকে শুরু হয়েছে সাগরে মাছ আহরণের ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এই মুহূর্তে পটুয়াখালীর কোরালিয়া মৎস্য বন্দর এলাকায় আছেন রিপোর্টার শেখদার জাবির হোসেন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জাবির, ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত মধ্যরাত থেকে শুরু হয়েছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার সময়কালে সমুদ্রের সব ধরনের মাছ শিকারী ট্রলার এবং নৌযান বন্ধ থাকবে, যার কারণে সম্পূর্ণ বেকার থাকবেন উপকূলের জেলেরা। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলেরা ঘাটে এসে নোঙর করেছে। গত রাত থেকে আজ থেকে নিষেধাজ্ঞা কার্যকারিতা শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা একটানা চলবে ২৩ জুলাই পর্যন্ত। এই যে সময় নিষেধাজ্ঞার সময়, এই সময় কর্ম না থাকার কারণে পটুয়াখালীর উপকূলের প্রায় ১.৫ লাখ জেলে যারা মৎস্য ব্যবসা বা মৎস্য পেশার উপর নির্ভর, তারা সম্পূর্ণ বেকার থাকবেন। বেকার এই সময়ে সরকার খাদ্য সহায়তা হিসেবে ৮৬ কেজি করে চাল দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন মৎস্য বিভাগ। তবে জেলেরা আমাদেরকে বলছেন যে নিষেধাজ্ঞার সময় সরকার যে সহায়তা দেয় এটি খুবই অপ্রতুল, আর ঠিক সময়ে সরকারের যে খাদ্য সহায়তা এটি প্রদান না করায় জেলেদের আসলে কাজে আসে না। এছাড়াও জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে একটানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার সময়কালে ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে মাছ শিকার করে থাকেন। তো জেলেরা বারবারই দাবি জানিয়ে এসেছেন যে ভারত এবং বাংলাদেশ দুই দেশের সমন্বয়ে একই সময় অভিন্ন সময় যাতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। নিষেধাজ্ঞা কার্যকর করলে সেক্ষেত্রে মাছ বাড়বে বঙ্গোপসাগরে। বিশেষজ্ঞরাও জানিয়েছেন যে একই বঙ্গোপসাগরে দুই নিয়ম চললে কোনোভাবেই মাছের উৎপাদন বৃদ্ধি সম্ভব না। অর্থাৎ এক সময় বাংলাদেশে নিষেধাজ্ঞা, আবার অন্য সময় ভারতে নিষেধাজ্ঞা, এভাবে যদি নিষেধাজ্ঞা কার্যকর থাকে সেক্ষেত্রে জেলেদের বা মৎস্য যে প্রজনন বৃদ্ধির যে লক্ষ্য, সেই লক্ষ্য আসলে অর্জন সম্ভব না। সেক্ষেত্রে দুই দেশের সমন্বয়ে যদি নিষেধাজ্ঞা কার্যকর করা যায় সেক্ষেত্রে আসলে জেলেরা উপকৃত হবেন এবং মাছের উৎপাদনও বৃদ্ধি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিষেধাজ্ঞার যে সময়, এই বেকার সময়গুলোতে জেলেরা তাদের জাল, সুতো এগুলো সেলাই করছেন। আসলে বেকার এই সময়তে তারা এভাবেই তাদের দিনকে কাটাবেন। টানা ৬৫ দিন তাদেরকে মাছ শিকার থেকে বিরত থাকতে হবে, যেহেতু সাগর উপকূলের সব মানুষ একমাত্র নির্ভর মৎস্য পেশার উপর। সেক্ষেত্রে এর বাইরে বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় তাদেরকে ঘাটেই বসে থাকতে হবে এবং ঘাটে থেকে তারা কিন্তু এভাবেই সময় পার করবেন। সেরা জাল সেলাই এবং নতুন জাল বুনে বুনে তাদের সময় তারা আসলে পার করবেন। আর আমরা আপনাদেরকে জানিয়েছি পটুয়াখালীর জেলে পল্লীর কথা। এতটুকুই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম পটুয়াখালী থেকে।